আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দেখেন রাত্রের খাবার কি রান্না করতেছি। তো আজকে মূলত আমরা ইফতারি বানাই নাই, আজকে 2 দিন ধরেই। তো আজকে ভাত খাবো। তো রান্না করার জন্য উনি আজকে বাজার থেকে মাছ আনছিল, ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ ভাজি করবো আর সিম দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। তো আমি পাহাড়ের গোলায় চলে এলাম। এখন আমি শুটকির তরকারিটা পাতিলে বসাই দিতেছি নিচ থেকেই। তো দেখেন আমি সিমগুলা হাঁড়ির থেকে পাতিলে দিতেছি। তো যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ দয়া করে বলি একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো অন্য কারো দেখার সুযোগ করে দিবেন। তো আমি সিমগুলা পাতিলে দিয়ে আমি ডেকচিতে শুটকিগুলো দিয়ে দিলাম, তারপরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ তেতলায় রাখছিলাম এগুলা দিয়ে দিছি। তো এগুলা দেওয়ার পরে এখন আমি শুকনো উপকরণ দিমু, দেওয়ার পরে তরকারিটা চুলাতে জল দিয়ে বসাই দিমু। তো মূলত আজকে এই যে আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিতেছি কারণ শুটকির তরকারি একটু ঝাল না হলে ভালো লাগে না, আর মরিচটা তেমন ঝাল না। এখন মরিচ দোকান থেকে আনছে কিন্তু এই মরিচগুলো তো ঝাল পড়ে নাই। তো আমি মরিচ দিলাম, হলুদ দিলাম, তারপরে আমি ধনিয়ার গুঁড়া দিলাম। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে আমি পানি দিয়ে দিতেছি, পানিটা দিয়ে একেবারে বসাই দিমু। বসানোর পরে জল দিতেই থাকবো আর ওইদিকে মাছটা আমি টানাই নেবো। তো মূলত এই যে আমি চুলায় আগুন ধরাই দিছি। চুলায় আগুন ধরানোর পরে এখন আমি মাছের কড়াইটাতে ভাজার জিনিস লেগে রয়েছে, তো আমি এটা পরিষ্কার করে নিই, করে তারপরে আবার কড়াইটা বসাবো তেল দিয়া। ওইদিকে চুলাতে আগুন ধরাই দিছি, এদিকে কড়াইয়ের মধ্যে অনেক সময় ভাজা পোড়ার ইগুলা হয়, এগুলো ফালাইয়া আমি তারপরে কড়াইটা বসাবো। তো এখন আমি মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো। প্রথমে লবণ দিলাম, তারপরে হলুদ দিলাম, দিয়ে এখন দেখালাম। মাছগুলো কড়াইতে দিয়ে দিলে দিয়ে জালটা বের হয়ে গেছিল, তখন আমি আবার দিয়ে দিলাম লাঠিটা। তো আসলে মূলত আমি পাতা দিয়ে রান্না করি, তো একটু ঝামেলা হয়, করবেন না। তো আমি কড়াইয়ের মধ্যে টাকা দিয়ে মাছগুলা সমান করে দিতেছি। যেহেতু মাছগুলা জেতা ছিল, তো মাছগুলা মনে করেন যে কড়াই দেওয়ার পরে বেঁকা হয়ে যায়, তারপরে বারবারই সোজা করতে হয়, নয়তো বেকাই রয়ে যাইব, বাজা হইব না ভালো করে। তো আমি বাজা হয়েছে এখন উঠাই দিতেছি। তো সবাই মন থেকে মনে করেন যে আমার ভিডিওটা দেখুন, আপনারা হক গলে যদি ভালো হইলে দেখুন তাহলে কিন্তু আমার অনেকটাই উপকার আসবে। তো হক গলে ভালো আছেন কিনা জানি না, আলহামদুলিল্লাহ আমি সবার জন্যই দোয়া করি। তো আমার রান্নাগুলো কেমন হয় সেটা আপনারা জানায়েন আমারে। তো দেখেন আমি মাছগুলা আমি একে একে সমান করে দিতেছি যাতে ভাজাটা ভালো করে হয়। এই যে এদিকে শুটকির তরকারি বলক এসে পড়ছে। আসলে মূলত মাছের চাক খোলার নাই, মাছের চাক ছিল না, যে এটাতে একটা মাছের চাক দিমু। তো এখানে জানি না তরকারিটা কেমন হবে, আশা করি আলহামদুলিল্লাহ ভালোই হবে। তো আমি তরকারিটারে নাড়া দিয়া তারপরে রেখে দিমু, আর ওইদিকে মাছটা দেখমু উইসিনি। তারপর হে মাছটি উঠায় তারপর আবার নতুন করে মাছ দিয়ে দিলাম। মাছটি বাইজা এই যেন উঠায় লইতেছি, উঠাইতে যাই সবটি পইরা যায় সকলটি। এই যে দেখেন ঠাক্কাতে পর্যন্ত ছুটতে চায় না। মূলত দেখেন আমি মাছগুলো সবটি তো উঠার কথা উঠে গেছে, তারপরে আবার পইরা যায়, বুঝলাম না কিছু।
রান্না করতে গেলে অনেক সময় যে বিরক্ত লাগে এই মাছ নিয়ে ভাজা কাটি দেয়, মাছ উল্টাইতে গেলে মাছ উল্টা পড়া যায়। তো দেখেন এখন আমার মাছ ভাজা শেষ করাইতে আমি পেঁয়াজ দিতেছি, পেঁয়াজটা লাল করে লমু। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা অন্য কাউরে দেখার সুযোগ করে দিবেন, আর আমার ফুল ভিডিওটা দেখবেন, দেখলে হয়তো বা একটা জিনিস শিখতে পারবেন, বা দেখা গেছে খারাপ হলেও আপনি কমেন্ট করে জানাইতে পারেন যে আপুটা খারাপ হয়েছে। তো আমার পেঁয়াজ আমি দিয়ে দিছি, এখন তেল দিয়ে দিতেছি। তেলটা দেওয়ার পরে মনে করেন যে একটু লাইটে, তারপরে আমি ভাজবো পেঁয়াজটা লাল করে। তখন হালকা লাল হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিতেছি, কাঁচামরিচ দিয়ে দিমু, দিয়ে ভাজা তারপরে মনে করেন যে আমি মশলা দিয়া মাছ পানি দিয়া ঝোল করবো। ঝোলটা বলক আসলে তারপরে আমি মাছগুলো দিব। তো এখন আমি আগে বাইগন ভাজা করছি ভাজা, তারপরে এখন আমি মশলা দিয়ে দিব। মশলা দেওয়ার উদ্দেশ্যে মূলত প্রথমে আমি মরিচ শেষ হয়ে গেছে, তো মরিচের ডুবা আমি খালি করে উপর করে দিয়ে দিছি, যেহেতু কাঁচা মরিচ দিছি, বেশি একটা মরিচ না হলে চলবে, সমস্যা নাই। তো আমি মরিচ দিলাম, হলুদ দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়া। এখন আমি লবণ দিয়ে দিব, লবণ দেওয়ার পরে পানি দিয়ে দিব। তো এখন আমি পানি দিয়ে দিছি, পানি দেওয়ার পরে এটা এখন দেখে দিব, বলক আসলে তারপরে আমি উদাম করে মাছগুলো দিয়ে দিব। এদিকে আমি বলক এসে পড়ছে, ঢাকনা উদাম করে দেখি, তারপরে নাড়ছি ঢাকনা উদাম করার আগে আরেকবার। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব কড়াইয়ের মধ্যে, দিয়ে হালকা সমান সমান ঝোল দিয়ে রান্না করব। তো দেখেন মাছগুলা ভাজা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি এখন এটা রেখে দিব, ভালো করে বলক আসলে তারপরে লামায়া ধনিয়া পাতা দিয়ে দিব। তো এদিকে সিমের তরকারি হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে রাঁধতেছি, কারণ নিজের গাছের সিম বেশিওয়ালা, খাইলে শুধু আলি লাগে, আলি চলতে চলতে আর ভালো লাগে না। তো কারা কারা শুটকি দিয়ে সিম পছন্দ করেন তারা আপনারা একটু জানায়েন। আসলে একটা জিনিস কি, নিজের গাছের কোনো বিকল্প নাই যে একটা জিনিস এক মুঠ কম পারি বা বেশি পারি, কিনে আনতে গেলে সমান 1 কেজি বা আধা কেজি বা 2 কেজি। তো নিজের গাছ থেকে থাকলে মনে করেন যে যা ইচ্ছা তাই পারা যায়। তো আমার সিম গাছ আছে, সিম গাছ থেকে সিম পারছি, পায়রা শুটকি দিয়ে রান্না করছি। কারণ আমার মাছ ভাজি বলক এসে পড়ছে। তো দেখেন আর একটু জন ভালো করে হইব, তারপরে ধনিয়া পাতা দিয়ে লামায় লমু। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আবারও বলছি যে যারা যারা আপনারা ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, প্লিজ দয়া করে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, আর যদি খারাপ হয় একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।